মানে বাঘের বাচ্চা হুমায়ুন কবিরকে যে এত বড় বুকের পাটা নিয়ে এত সাহসিক নিয়ে এত বাধা বিঘ্ন পরে জায়গায় পৌঁছেছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো সমর্থন করলেন, এই রাজ্যে একজন নাগরিক হিসেবে কি বলবেন? রাজনীতির কোনো কথা গল্প করবো না। আর যে মুখ্যমন্ত্রী উনি যেটা বুঝেছে উনি সেটা চলবে, ওনার মতন উনি চলবে, আমাদের মতন আমরা বুঝবো। হুমায়ুন কবির বলেছে নতুন দল তৈরি করবেন, আপনারা পাশে থাকবেন? পশ্চিমবাংলার মুসলমান এক করে থাকবে, হুমায়ুন কবির যে কোলে থাকবে, হুমায়ুন কবির দিকে আমরা কেউ বাইরে নাই। ভারতবর্ষের বুকে আজ একটা ইতিহাস সৃষ্টি হলো, যেটা মুর্শিদাবাদের মানুষের সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির সেই ইতিহাসটা সৃষ্টি করেছে। এই মুহূর্তে আমরা কিন্তু বেলডাঙ্গায় দাঁড়িয়ে রয়েছি এবং যেটা দেখতে পাচ্ছি যে লাখ লাখ হাজার হাজার কাতারে কাতারে মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে আজকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কোর্ট যে রায় দিয়েছে যে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন তাতে হস্তক্ষেপ না করার। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে দলের তিনি বিধায়ক অর্থাৎ ভরতপুর থেকে উনি জিতেছিলেন, হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এখানে আপনি আমার চারপাশে ছবিটা দেখতে পাচ্ছেন, আমাকে বলতে হবে না, সাধারণ মানুষ কিন্তু হুমায়ুন কবিরকে একেবারে উজাড় করে সমর্থন করছেন। আমার পাশে যিনি দাঁড়িয়েছেন ওনার হাতেও ইট রয়েছে এবং আজকে যেহেতু ভিত্তিপ্রস্তর স্থাপন তাই জন্য আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আসতে পারছিলাম না, এতটাই ভিড়, বাইক গাড়ি কিছু বাদ নেই এবং সাধারণ কর্মীরা এবং সবার হাতে কিন্তু আমি দেখছিলাম জাতীয় পতাকা। আজকে এখানে আসা হুমায়ুন কবিরকে সমর্থন করার জন্য। হ্যাঁ, অবশ্যই হুমায়ুন কবির আমাদের যে সাপোর্ট করছে, এই সাপোর্টটা আপাতত এখন কোনো রাজনীতি নেতা করেনি, তার জন্য হুমায়ুন কবিরকে অনেক অনেক স্যালাড এবং আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি। বলছি, হুমায়ুন কবিরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা যেমন জানাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে বলতে চাই ওনার নাম এখন আর হুমায়ুন কবির না, ওনাকে আমরা বীর বলে আখ্যা দিলাম। বীর হুমায়ুন কবির, বীর হুমায়ুন কবির। এবং সেই সাথে সাথে বলতে চাই সংবিধানকে ডাক্তার বি আর আম্বেদকর যিনি ওই সংবিধানটা পাঠ করেছেন উনি নির্ভুলভাবে করেছেন। এবং ও তো নাথুরাম গডস যে আমাদের জাতির জনক গান্ধীজিকে যে হত্যা করেছিল, সেই আরএসএস যে এক পক্ষপাতিত্ব নিতে চাইছিল, সেটা আইন তাদেরকে মুখে কালি মাখিয়ে দিয়েছে। প্রথমত কথা, দ্বিতীয় কথা, সংবিধানের জয় হচ্ছে, সংবিধানের জয় হোক। আমরা হিন্দু মুসলমান প্রতিটি দেশ, যদি এই দেশের মানুষ যদি বিভেদ সৃষ্টি করতে থাকি তাহলে কোনোদিনই আমার দেশ এগোতে থাকবে না। আমরা সবাই একতাবদ্ধ হিসাবে আমরা এই দেশটাকে ডেভেলপ করতে চাই। সেই জন্য সংবিধানের যে রায়টা দিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে কোটি কোটি প্রণাম এবং শুভেচ্ছা জানাই যে তিনি তার সত্য রায়টা প্রয়োগ করতে পেরেছেন, তার উপরে কোনো হস্তক্ষেপ হয়নি। আর এটা কোনো পলিটিক্যাল ব্যাপার না, এটা একটা মানুষের ধর্মের ব্যাপার, মানুষের উদ্বেগের ব্যাপার। এটা আমরা খুবই আফসোসের মধ্যে ছিলাম যে আমাদেরই একটা মসজিদ ভেঙে সেখানে মন্দির হলো, কিন্তু আজকে আমরা অন্তর থেকে খুব শান্তি পেয়েছি যে আমরা আমাদের ধর্মের জায়গাটায় করতে পারবো। বাবা এবং সেই সাথে সাথে বলতে চাই ভারতবর্ষের বুকে আজ একটা ইতিহাস সৃষ্টি হলো, যেটা মুর্শিদাবাদের মানুষের সঙ্গে সঙ্গে হুমায়ুন কবির সেই ইতিহাসটা সৃষ্টি করেছে। হয়তো আমাদের 3-4 প্রজন্ম পর হয়তো তারা এই ইতিহাসটা পড়বে, যেটাকে মানুষ ক্ষোভ নিয়ে বাস করছিল যে হুমায়ুন কবির সেটাকে সাকসেসফুল করেছে। উনি মারা যাবেন, হয়তো ওনার নাতিপুতিরা এটাকে ইতিহাসে হয়ে যাবে, আর যেটা হলো এটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। প্রথমত কথা, এবং তারা দেশের পক্ষে সব থেকে ভালো, আমরা সবাই একতাবদ্ধভাবে দেশটাকে ডেভেলপ করতে পারবো। এবং সারা পৃথিবীর কাছে একটা বার্তা গেছে যে ইন্ডিয়া ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, সে তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পেরেছে। সেই জন্যই আজকে এখানে বাবরি মসজিদের রায়টা বেরিয়েছে, আমরা সবাই খুবই খুশি। আজকে হাতে ইট রয়েছে দেখতে পাচ্ছি এবং আসছিলাম যখন দেখছিলাম আমরা স্লোগানিং করতে করতে আসছিলেন, কি বলবেন? আমরা এসেছি বীরভূম থেকে। এখানে মাননীয় হুমায়ুন কবির মহাশয় আমাদের ঐতিহাসিক যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তার একটা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। আমরা চাই এখানে শান্তিপূর্ণভাবে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হোক। বিজেপির নক্কারজনক কথা, এক তো ভারতবর্ষের সম্রাটকে চরিত্রহীন, লম্পট এবং দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছে সম্রাট বাবরকে, যিনি এই ভারতের ইতিহাসে 12 দিন যেখানে যাপন করেছেন সেইখানে একটা মসজিদ তৈরি করেছেন। এরকম একটা ইমানদার ব্যক্তিকে
আজকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদেই আমরা আজকে বাবরি মসজিদের শুভ বার্তা নিয়ে এসেছি। আপনারা এখানে এত মানুষ আছেন, নিশ্চয়ই হুমায়ুন কবিরের পাশে আছেন, কিন্তু ওনাকে তো দল থেকে বহিষ্কার করে দেবেন। অবশ্যই দল কিছু নয়, আমাদের কাছে দল কিছু নয়, আমাদের কাছে ধর্মীয় ভাবাবেগটাই সব থেকে বড় কথা। সবাই হুমায়ুন কবিরের পাশে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকলেন না পাশে, এতে কি মনে হচ্ছে কেন থাকলেন? প্রয়োজন নাই, তার কারণ ধর্মীয় দিক থেকে আমাদের শান্তিটাই সব থেকে বড় প্রয়োজন। আমরা সমস্ত ধর্ম একে অপরের ভাই ভাই, আমরা ধর্মকে খেতে চাইছি না রাজনীতির সাথে, ধর্মটাকে আলাদা জায়গায় রাখতে চাইছি, রাজনীতি আলাদা জায়গায় রাখতে চাইছি। ধর্ম থাক, ধর্ম মাথার উপরে, আর রাজনীতি হোক ব্যবহারিক জীবনের অঙ্গ। হাইকোর্ট কিন্তু আপনাদের পাশে থেকেছে, বলেছে যে একদম হস্তক্ষেপ করবে না, কিন্তু আমি বলছি যে হুমায়ুন কবির বলেছে নতুন দল তৈরি করবেন, আপনারা পাশে থাকবেন? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। বিপুল ভোটে পাস করবে ও হুমায়ুন কবির সাহেব। তৈরি হয় তাহলে নতুন মানে একেবারে বিপুল ভোট। হ্যাঁ, বিপুল ভোটে ও যে দল থাকবে সে দলে লোক মুসলিম বিপুল ভোটে থাকবে। হুমায়ুন কবির যে করে থাকবে, আমরা সে কোলে সারা পশ্চিমবাংলার মুসলমান এক করে থাকবে। হুমায়ুন কবির যে কোলে থাকবে, হুমায়ুন কবির দিকে আমরা কেউ বাইরে নাই। হুমায়ুন কবির তো আমাদের জাতির স্বার্থে, হুমায়ুন কবির তো সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। মুসলিম, সে মুসলিমের একটা মসজিদ করতেই পারে, তাই না? আজকে আমরা তো অন্য কারো টাকা নিইনি, কারো হস্তক্ষেপ করিনি। আমাদের মুসলমানদের একটা মসজিদ তৈরি করার কথা, মুসলমানরা মসজিদ তৈরি করবে, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আমরা তো কাউকে কেউ বাধা দিই। যখন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, মহাকাল মন্দির তৈরি হয়েছে, আপনারা তো কোনো প্রতিবাদ করেন, কিছু করেন, তাহলে আজকে এই যে মসজিদ তৈরি হয়েছে, এত বিতর্ক, এত রাজনৈতিক বিতর্ক কেন হচ্ছে? এটা আমরা নিয়ে কিছু বলবো না, যার ধর্ম সে পালন করবে। মমতা ব্যানার্জি হিন্দু, তো সে জগন্নাথও করতে পারে, রামও করতে পারে, কিছু করার দরকার নেই। আমাদের ওসব নিয়ে মন্তব্য নেই। আমাদের মন গেলে আমরাও যেতে পারি, আমাদের তো বারণ করা নেই। আমরা সবাই এক, তো ভাই ভাই, হিন্দু মুসলমান আমরা পাশাপাশি গ্রামে বাস করি। ওই রক্ত আমি নেই, আমার রক্তও নেই। আমাদের মসজিদ মন্দিরে নিয়ে কোনো ব্যবহার নেই। তো যার জাতি, যে যেমন ধর্ম সে তেমন পালন করবে, সে তেমন পালন করবে, একে কোনো আমাদের বারণ নেই। তো আমাদের এই নিয়ে কোনো মন্তব্য নেই। আমাদের হুমায়ুন সাহেব একটা মসজিদ করবে বলেছে, করুক। যদি আবার কেউ মন্দির করবে বলছি, যদি কেউ করে, আমরা তাদের সঙ্গে দেবো, কেন দেবো না? আমরা যতটা পারবো ততটা দেবো। এবার আমাদের তো বলছে না যে আমাদের টাকা নেবো না, কি আমরা করতে দেবো না, এই নিয়ে তো কোনো মন্তব্য নেই। বারংবার আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছিলেন, কিন্তু আজকে যেই মন্তব্য এলো ওনার পক্ষ থেকে বা ওনার দলের পক্ষ থেকে, তাতে আপনাদের কি ভাবাবেগে আঘাত লাগছে? উনি যেটা বুঝেছে, উনি আমাদের দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যেটা বুঝেছে উনি সেটা চলবে, ওনার মতন উনি চলবে। আমাদের মতন আমরা বুঝবো, মানে আমাদের জাতিকে আমরা কিভাবে তৈরি করব, আমাদের জাতিকে কিভাবে যাব, আমরা ওটা আমাদের সিদ্ধান্ত নেব। এটা আমরা কোনো মুখ্যমন্ত্রীর অধীনে নেবো না, আমরা কোনো প্রধানমন্ত্রীর অধীনে নেবো না। এটা আমরা কোনো মানুষের কোনো কথা মানব না। আজকে আমি যদি হুমায়ুন কবির না পাশে আসে, আর একজন চলে আসবে। কেন? মসজিদ হুমায়ুনের বাবার নাই, এই বাবরি মসজিদ হুমায়ুনের একার দেওয়ার নাই। এই বাবরি মসজিদ সারা বিশ্বের মুসলমানদের, শুধু এই দেশের নাই, সৌদি, তার পৃথিবীতে যত মুসলমান আছে সবাই মসজিদ অধিকার আছে। এই মসজিদের গেট কোনদিন মালা থাকে না, তারা থাকে না। এটা কোনো হুমায়ুন কবির একার নাই, এটা সবাই একা, সবাই দায়িত্ব আছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, জাতি কোনো ব্যাপার নেই। এখানে যার অধিকার আছে সে দেবে, এখানে কাউকে কোনো অধিকার ফলানো হবে না। এবার একটা উপলক্ষণ হুমায়ুন সাহেব বলছে আমি করবো, সে উনি একটা উপলক্ষ, নালি ওনার পাশে সবাই আছে। যেরকম এই মসজিদ তৈরি হতে আপনার মানে হাজার হাজার লাখ লাখ লোক একেবারে ঝাঁপিয়ে পড়েছেন, আমি এসে থেকে যেটা দেখতে পাচ্ছি, সেরকম চাইবেন যে মাদ্রাসা হোক, শিক্ষা হোক, এগিয়ে যাক। হুমায়ুন স্যারের কাছে এই প্রস্তাবও কি রাখবেন, উনি যেহেতু এগিয়ে যান? হ্যাঁ, দেখেন, মুসলিম ধর্মের যে কোনো মানুষের কি একটা উপকার প্রত্যেকটা মানুষের একটা থাকে। একটা ইসলামের ধর্মের যে কোনো একটা মানুষকে মাদ্রাসায় হোক, সে কলেজ হোক কিংবা হসপিটাল হোক, সেই হসপিটালে শুধু মুসলমানকে তো দেখা হয় না, সবাইকে দেখানো হবে। একটা ধরেন কিশোর আছে, হসপিটাল আছে, সেখানে তো আর একা হিন্দু তো দেখে না, সেখানে মুসলমানও থাকে। গির্জা আছে, গির্জাতেও মুসলমানদের দেখে, শুধু খ্রিস্টানদের দেখে না, মুসলমানরাও যায় সেখানে, হিন্দুও যায়, জৈনও যায়, তোমার ইহুদিও যায়, সমস্ত জাতি যায়। এখানে কোনো জাতির কোনো পরিচয় নেই, এখানে যার যার ধর্ম সে তখন পালন করবে। এখানে আমরা মিলেমিশে সারা পৃথিবীতে আমরা যেমন আছি একাই থাকবো। এখানে আমাদের আলাদা করার কেউ চেষ্টা করবে না, কেউ পারবে না। এখানে আমাদের অনেক হিন্দু ভাই এসছে, আমরা তো যাবো, কেন যাইনি? আমি তো দীঘায় গেলেই তো আমি পুরী মন্দিরে দেখতে যাবো, তো কি আছে? যা আসে না তো। আমরা এসেছি বর্ধমান জেলা থেকে, গলসি থানা।
সাঁকো অঞ্চল সরস্বতী গ্রাম থেকে। আজকে যে এই যে মসজিদ স্থাপন হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হয়েছে, রাজনৈতিক বিতর্ক হচ্ছে, কিন্তু আজকে যে লাখ লাখ হাজার হাজার মানুষ হুমায়ুন কবিরের পাশে সমর্থনে দাঁড়িয়ে, ভারতবর্ষের সংবিধানকে আগে সম্মান জানাবো, মানে তারা আমাদেরকে সম্মানের জায়গায় রেখেছে। তারপরে সব জানাবো হুমায়ুন কবিরকে, বাঘের বাচ্চা মানে বাঘের বাচ্চা হুমায়ুন কবিরকে, যে এত বড় বুকের পাটা নিয়ে এত সাহসিক নিয়ে এত বাধাবিঘ্ন পরে জায়গায় পৌঁছেছে। আর জানাবো সংবিধানকে, আর এত মানুষের সহযোগিতা, আল্লাহ পাক এর হাত তার মাথায় রয়েছে, আল্লাহ পাকের আশীর্বাদ আছে, তোমাদের সবার আশীর্বাদ আছে, এই কাজ এগোচ্ছে, এগিয়ে যাবে। আচ্ছা মুখ্যমন্ত্রী তো সমর্থন করলেন, এই রাজ্যে একজন নাগরিক হিসেবে কি বলবেন? রাজনীতিক কোনো কথা গল্প করবো না, এটা আমাদের এই ধর্মের সবারই, প্রত্যেকেরই ধর্মস্থান সবারই জন্য, সব মানুষের জন্য। আমার আল্লাহ নবী সবারই নবী, শুধু আমাদের মুসলিমদের নবী নয়, সারা জাহানের নবী। তাই ধর্মের কথাগুলো বলবো না। ভালো কাজ হচ্ছে, মন্দির করুক, কোনো অসুবিধা নাই, মসজিদ হোক, ইবাদতের কাজ, পুজো করবে, ইবাদত করবে, এটা অসুবিধা কিছু নাই তো।